আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। স্তনে হঠাৎ চাকা, একটু ব্যথা, অথচ গুরুত্বই দেন না অনেকেই। অবহেলা, ভয় আর লজ্জা, এই তিন শব্দই অনেক সময় কেড়ে নেয় নারীর জীবন। বিশ্বে প্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন, এমনই তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবোক্যানোর তথ্য মতে প্রতি বছর বাংলাদেশেও প্রায় ১৩,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসকরা বলছেন, সময় মতো শনাক্ত হলে এটির নিরাময় সম্ভব। স্তন ক্যান্সারের সচেতনতা মাসের প্রতিপাদ্য, প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ। সাদরিনা খন্দকারের রিপোর্ট। চোখে ক্লান্তি, মুখে একরাশ হতাশা নিয়ে ঢাকায় এসেছেন শরীয়তপুরের শাহানা আক্তার। জীবনের প্রতিটি দিন এখন ক্যান্সারের সঙ্গে লড়াই। প্রথমে বাম স্তনে ছোট চাকা আর ব্যথাকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু কয়েক মাস পরেই জানতে পারেন সেটাই স্তন ক্যান্সার। তখন তো সবাই ভয়টয় পাইছে। এখন আবার সব ডাক্তাররা যখন বলছে যে না, এটা সমস্যা হবে না, চিন্তা করেন না, এটা সুস্থ ঠিক হয়ে যাবে। শাহানার মতো প্রতিদিনই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসছেন শত শত নারী। কেউ চিকিৎসার আশায়, কেউ আবার লড়ছেন যন্ত্রণার সঙ্গে। ব্রেস্টে একটা চাকা অনুভব করছে অনেক দিন, কিন্তু খুব সমস্যায় না পড়া পর্যন্ত আসলে সেটা নিয়ে কারোর সাথে রোগীরা কথা বলতে চান না। তারপরে সেটা থাকতে থাকতে যখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থায় আসে যে সে আর সহ্য করতে পারছে না, বা আরও চারিদিকে ছড়িয়ে যে অন্য কোনো সিমটম দেখা দিচ্ছে, তখন যে তারা বলেন, কিন্তু ততদিনে আসলে দেরি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবেই বাড়ছে স্তন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IRC তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১৩,০২৮ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬,৭৮৩ জন মারা যান। চিকিৎসকরা বলছেন, সময় মতো শনাক্ত হলে স্তন না কেটেও নিরাময় সম্ভব। একটা সময় ছিল যে পুরো স্তনটা কেটে চিকিৎসা করতে হতো, বা পৃথিবীতে এইভাবে চিকিৎসাগুলো করা হতো। এখন যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হলো ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, মানে হলো যতখানি টিউমার আছে অতটুকু বা তার থেকে একটু বেশি মার্জিন নিয়ে কেটে ফেলা। এটা বেসিক্যালি ওয়াইড লোকাল এক্সিশনের মতো বলে। এটা করতে পারলে কিছু আমরা বলি মরবিডিটি কমে এবং অঙ্গহানির মাত্রাটা কমে, সামাজিকভাবে সোশ্যালি মেন্টালি বেটার ফিল করে। প্রতিবার ঋতুস্রাবের 1 সপ্তাহ পরে নিজের স্তন পরীক্ষা করলে প্রাথমিক পর্যায়েই অস্বাভাবিকতা ধরা পড়তে পারে। মাসিকের 7 দিন পরে করতে বলি। 7 দিন পরে গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে যদি যখন গায়ে সাবান লাগানো হয়, তখন তারপরে যদি হাতের তালু দিয়ে চেপে চেপে পরীক্ষা করা হয়, তখন চাকা বা পিণ্ড যদি অনুভূত হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আর যাদের মাসিক বন্ধ, তারা মাসের যে কোনো একটা দিন করতে পারবেন, কিন্তু তাদেরও ওটা করতে হবে। তো আমরা একটা বলি যে আয়না একটা মানুষের জীবন বাঁচাতে পারে। 1985 সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল স্তন ক্যান্সার সচেতনতা মাসের যাত্রা। তখন থেকে অক্টোবর জুড়ে বিশ্বব্যাপী বাড়ে সচেতনতার আলো। এই বছরের প্রতিপাদ্য, প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ। প্রতিটি গল্প যেন শেষ না হয় অবহেলায়, তাই বিশেষজ্ঞের পরামর্শ, দরকার সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সময় মতো চিকিৎসা। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি আর গণভোট দাবি করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ নাজিরউদ্দিন জিহাদের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন আমানুল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। 1990 সালের 10 অক্টোবর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজিরউদ্দিন জিহাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা চলছে সাগর ও নদ নদীতে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই পদ্মা, মেঘনায় নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও
ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে। এরপরও কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকারে নামছে। এদিকে এখনও অসংখ্য নিবন্ধিত জেলে সরকারি খাদ্য সহায়তা পাননি। তার উপর আবার নতুন দুশ্চিন্তায় এনজিও কিস্তি পরিশোধের চাপ। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের বাড়ি বা এলাকায় গিয়ে এনজিও কিস্তি আদায় করতে পারবে না। সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিএনপির 2 মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছে। গতরাতে তাহসিন রুশদির লুনা ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে স্থানীয় বাসিয়া ব্রিজের 2 পাশে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে দৌলতপুর ইউনিয়নের হুমায়ুন কবিরের একটি নির্বাচনী সমাবেশ হয়। পরে বিশ্বনাথে হুমায়ুন কবিরের সমর্থকরা একটি মিছিল বের করলে লুনা সমর্থকদের সঙ্গে মুখোমুখি অবস্থান হয়। এক পর্যায়ে সংঘর্ষ রূপ নেয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবল সংকটে ভুগছে 150 বছরের পুরনো কুমিল্লা জেনারেল হাসপাতাল। এক কক্ষেই চলে গাইনি ও মেডিসিন সহ 4 বিভাগের আবাসিক চিকিৎসা। প্রতিদিন গড়ে 2000-এর বেশি রোগী আসলেও তাদের সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। শুরুটা 1845 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। 1871 সালের দিকে কুমিল্লা দাতব্য চিকিৎসালয়ের নামে প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি শুরু করা হয়। 1971-এর স্বাধীনতার পর 50 শয্যার হাসপাতালে পরিণত হয়, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল নামে পরিচিত। এখানে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত আউটডোরে রোগী দেখেন চিকিৎসকরা। তবে সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ। এখানে তো আমরা কোনো চিকিৎসা পাইতেছি না। এখানে আধা ঘন্টা লোক মানুষ হয় দাঁড়ায় রয়েছে, দেখেন প্রায় 1-2 ঘন্টা মতন দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে টিকিট সিরিয়ালে পাইতেছি না, অনেক কষ্ট হইতেছে। এখানে যে অব্যবস্থাপনা বা দুর্ভোগ আছে রোগীদের, ওইটা আমরা চাই খুব তাড়াতাড়ি সমাধান করুক। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, দিনের পর দিন রোগী বৃদ্ধি পেলেও সেভাবে উন্নয়ন হয়নি অবকাঠামোর। রয়েছে লোকবলের সংকটও। বহির্বিভাগের যে স্থাপনা সেটা খুবই সংকট, চিকিৎসকদের ভালো বসার জায়গা নাই এবং এক রুমে অনেক সময় 2-3 জন চিকিৎসককে বসাতে হয়। জেলা সিভিল সার্জন জানান, 250 বেড হাসপাতালে উন্নীত করতে আবেদন করা হয়েছে। অর্থাৎ যে পরিমাণ ডাক্তার থাকার কথা, যে পরিমাণ নার্স থাকার কথা এবং অন্যান্য যে জনবল যতটুকু থাকার কথা, সেইভাবে আমাদের ডাক্তার জনবলটা নেই। যে আমাদের অবকাঠামোগতভাবে 250 বেডের জন্য ব্যবস্থা করতে হবে এবং জনবলও নিয়োগ করতে হবে, তাহলে সঠিক সেবা দেওয়া সম্ভব। মেডিসিন, সার্জারি, শিশু ও গাইনি, অর্থোপেডিক সহ মোট 9টি ইউনিটে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতালে। আইসিইউ সহ হাসপাতালটিতে চিকিৎসা দিচ্ছেন শতাধিক চিকিৎসক ও নার্স। এনটিভি নিউজ ডেস্ক। ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন। আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।